नमस्कार बंधुरा आशा करी तोमरा सकले खूब भालो आछो सुस्थ आछो आमिओ भालो आछि। प्रतिदिनेर मतन आजके एकटा दुर्दान्त स्वादेर पटलेर रेसिपि निये हाजिर हये गेछि। आजकेर रेसिपि पटलेर दोरमा। এই পটলের দোরমা এমন একটা সুস্বাদুকর রেসিপি যেটা কিন্তু ভাতের সাথে বা পোলাও ফ্রাইড রাইস এইগুলোর সাথে কিন্তু দুর্দান্ত লাগে। তো আজকে আমি এই পটলের দোরমাটা কিভাবে বানাচ্ছি একদম সহজ উপায়ে চলো চটপট করে দেখে নেওয়া যাক। সবার প্রথমে বাজার থেকে একটু বড় বড় দেখেই পটলগুলো আনতে হবে দোরমার জন্য। তারপর পটলগুলোকে ভালো করে ধুয়ে মুছে তারপরে কিন্তু পটলের গা থেকে এই চেঁচে পটলের যে সবুজ অংশটা সেটাকে উঠিয়ে দিতে হবে। তারপর পটলের একটা মাথাকে কেটে দানাগুলো কিভাবে বার করছি সেটাও কিন্তু দেখিয়ে দিলাম যে কিভাবে দানাগুলো বার করতে হবে। তো দেখো পটলের এই পেটটা কিন্তু পুরোপুরি পরিষ্কার করে ফেলেছি, ভেতরে কিন্তু কিচ্ছু নেই। তো এরপর পটলগুলোকে খুব ভালো করে জল ঝরিয়ে মুছে শুকিয়ে এরপর কিন্তু নুন আর হলুদ মাখিয়ে জিনিসটাকে খুব সুন্দরভাবে রেখে দেবো কয়েক মিনিটের জন্য। তো এরপর রান্নাটাকে শুরু করা যাক। আর রান্নার জন্য নিয়েছি এখানে যে পটলের দানাগুলো রেখেছিলাম কচি কচি দেখে পটলের দানাগুলো দিয়েছি 2 থেকে 3 চামচ নারকেল আর দিয়েছি কাঁচা লঙ্কা। সমস্ত উপকরণগুলো খুব ভালোভাবে কিন্তু একটা পেস্টের আকারে তৈরি করে নিয়েছি। তো এরপর পটলগুলোকে কিন্তু কড়াতে তেল দিয়ে সুন্দরভাবে ফ্রাই করে নিচ্ছি। তো দেখো পটলগুলো কিন্তু খুব সুন্দরভাবে ভাজা হয়ে যাচ্ছে। ভিডিওটা চলতে চলতে একটা ছোট্ট অনুরোধ, যারা আজকে আমার পরিবারে নতুন তাদেরকে জানাই অসংখ্য ভালোবাসা, এবং তোমরা যদি আজকে আমার পরিবারে নতুন এসে থাকো অবশ্যই কিন্তু চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল নোটিফিকেশনটাকে অন করে আমার পরিবারের সদস্য হয়ে যেও। আর দেখো পটলটা কিন্তু আমি ঢাকা দিয়ে দিয়েছি একটু নরম হবার জন্য। পটলটা হালকা নরম হয়ে আসলে একটু উল্টে পাল্টে দেব। একটু ঢাকা চাপা দিয়েই কিন্তু পটলটাকে ভাজতে হবে, না হলে কিন্তু পটলটা নরম হবে না। শক্ত থেকে গেলে কিন্তু সেটা মোটেই স্বাদ লাগবে না। পটলটা কিন্তু এখন ভাজা হয়ে যাওয়ার পর আমি তুলে নিচ্ছি পটলগুলো। তো দেখো তেলটা কিন্তু হালকা কালো হয়ে গেছে, কিন্তু এটাতে কোনো রকম কোনো প্রবলেম হবে না। তো এরপর আমি তেলের মধ্যে গোটা গরম মশলা ফোড়ন দিয়ে তাতে আমি দিয়ে দিয়েছি চিংড়ি মাছ। অবশ্যই কিন্তু পটলের এই দোরমা বানানোর জন্য চিংড়ি মাছ কিন্তু মাস্ট। তোমরা যদি চাও নিরামিষভাবে রান্না করবে সেক্ষেত্রে কিন্তু তোমরা ছানা বা পনির এইগুলো দিয়েও কিন্তু তোমরা বানাতে পারো। আজকে আমি আমার রেসিপিটা সম্পূর্ণ আমিষ উপায়ে করছি। আজকে আমি আমার এই চিংড়ি মাছ দিয়েই পটলের দোরমাটা তৈরি করছি। তো এরপর কড়ার মধ্যে তেল ছিল, সেই তেলের মধ্যে আমি অর্ধেক পেঁয়াজ ভেজে নিয়েছি। পেঁয়াজটা হালকা ভাজা হয়ে যাওয়ার পর আমি এখানে দিয়ে দিয়েছি কুচানো টমেটো আর পেঁয়াজটা খুব সুন্দরভাবে স্ম্যাশ করে নেব একটু ভেজে। তারপর যখন হালকা গলে গলে আসবে তখন আমি এখানে 1 চামচ নুন ও 1 চামচ চিনি দিয়ে খুব ভালোভাবে কিন্তু কষিয়ে নেব। তারপরে ওই যে মশলাটা তৈরি করেছিলাম সেই মশলাটাকে কিন্তু আমি এই তেলের ওপর দিয়ে দেবো। এতে এখন দিয়ে দিচ্ছি 1 চামচ জিরের গুঁড়ো আর দিলাম 1 চামচ গরম মশলার গুঁড়ো। এই সব কিছু দিয়ে কিন্তু খুব সুন্দরভাবে কষিয়ে নেব। আর চিংড়ি মাছটাকে কিন্তু আজকে আমি এই রেসিপিতে হালকা মিক্সার গ্রাইন্ডারে স্ম্যাশ করে তারপর দিয়েছি। তোমরা চাইলে চিংড়ি মাছটাকে হাত দিয়ে ছোট ছোট করে পিস পিস করে কেটেও কিন্তু তোমরা এই মশলার সাথে কষিয়ে নিতে পারো। আমি আজকে অন্য পদ্ধতিতে করেছি, একটু মিক্সার গ্রাইন্ডারে জাস্ট একবার ঘুরিয়েই কিন্তু নামিয়ে নিয়েছি। সমস্ত মশলাটা আমার তৈরি আর পটলগুলোও কিন্তু আমার ভাজা হয়ে গেছে এবং ঠান্ডাও হয়ে গেছে। আমার পুরটাকেও কিন্তু ঠান্ডা হতে হবে এই স্টাফিংয়ের জন্য, না হলে কিন্তু এই স্টাফিংটা কিন্তু কোনোভাবেই করা যাবে না। তো দেখো বেশ কিছুটা ঠান্ডা হয়ে যাওয়ার পরে এখন কিন্তু পুরো স্টাফিংটা আমি পটলের মধ্যে কিন্তু এই পুরটা ভালোভাবে ভরে দিচ্ছি। এবং পটলের মধ্যে খুব সুন্দরভাবে যদি এই পুরটা না ভরা হয় তাহলে কিন্তু জিনিসটা ফাঁকা থাকলে ভালো লাগবে না। পটলের ভেতর এই স্টাফিংটা যদি একদম মশলাটা বা চিংড়ি মাছটা যদি খুব সুন্দরভাবে ভরা থাকে তাহলে কিন্তু সেটা খেতে ভীষণ সুস্বাদু হয়। তো দেখো আমি কিন্তু পটলের মধ্যে পুরো পুরগুলোকে ভরে নিচ্ছি। পটলের আমার পুরো স্টাফিংটা কমপ্লিট। এরপর হচ্ছে রান্নার প্রস্তুতি শুরু করা যাক। কড়াতে দিয়ে দিয়েছি 3 থেকে 4 চামচ মতন তেল। সর্ষের তেল অবশ্যই ব্যবহার করতে হবে। এবং ফোড়নের জন্য দিয়েছি 2টো এলাচ, একটা দারচিনি আর হচ্ছে একটা তেজপাতা। এবং এরপর এই মশলাটাতে দিয়েছি একটা টমেটো, আদা, অর্ধেক পেঁয়াজ, কাঁচা লঙ্কা, হলুদ গুঁড়ো দিয়ে দিয়েছি 1 চামচ মতন নুন, 1 চামচ মতন জিরের গুঁড়ো, 1 চামচ কাশ্মীরি রেড চিলি পাউডার
এই সমস্ত কিছুকে কিন্তু খুব ভালোভাবে কষিয়ে নিতে হবে। এবং এখন দিচ্ছি 2 চামচ মতন চিনি। পটলের দোরমা এই রান্নাটাতে কিন্তু হালকা মিষ্টি মিষ্টি হলেই বেশি স্বাদ লাগে। তোমাদের কার কেমন লাগে অবশ্যই কিন্তু কমেন্টের মাধ্যমে জানিও। এরপর আমি এখানে দিয়ে দিয়েছি নারকোল পেস্ট করে রাখা পুরো মশলাটা। নারকোলটাকে কোনো দুধ আমি এখানে ব্যবহার করিনি, আমি নারকোলটাকেই পুরো খুব মিহি করে কিন্তু পেস্ট করে এই পটলের দোরমার মধ্যে এই মশলাটা যে কষাচ্ছি এর মধ্যে দিয়ে দিয়েছি। এরপর কিন্তু মশলাটা পুরোপুরি কষাতে কষাতে দেখো তেল ছেড়ে এসছে এবং সবশেষে আমি এখানে দিয়ে দিয়েছি প্রায় হাফ কাপ মতন নারকোলের দুধ। প্রথমে কিন্তু আমি কিছুটা নারকোল একদম পেস্ট করে দিয়েছি, আর গ্রেভির জন্য কিন্তু আমি এখানে নারকোলের দুধ ইউজ করেছি। তো সমস্ত উপকরণগুলো কিন্তু খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে এবং মিশিয়ে 2 থেকে 5 মিনিট মতন ঢাকা চাপা দিয়ে রান্নাটা করলেই কিন্তু আমাদের এই পটলের দোরমার এই রেসিপিটা পুরোপুরি কমপ্লিট। এবং নামানোর আগে কিন্তু 1 চামচ মতন গরম মশলা দিয়ে আমরা কিন্তু 1 চামচ মতন ঘি দিয়ে রান্নাটি কিন্তু শেষ করব। বেশ কিছুক্ষণ ঢাকা চাপা দিয়ে স্ট্যান্ডিং টাইমে রেখে দিতে হবে, এতে কিন্তু রান্নার সাথে মশলার যে সুগন্ধ সেটা কিন্তু খুব সুন্দরভাবে ঢুকে যায় রান্নার মধ্যে। তো দেখো এবার কিন্তু খুব ভালোভাবে একটি হাতার সাহায্যে মিশিয়ে দিচ্ছি। তোকে দেখো কেমন হয়েছে অবশ্যই কিন্তু কমেন্টের মাধ্যমে জানিও। এইরকম পটলের দোরমার রেসিপিটা একদম সহজভাবে দেখানো হচ্ছে, তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টের মাধ্যমে জানিও। তো গরম গরম ভাতের সাথে এইরকম যদি পটলের দোরমা হয় তাহলে তো কোনো কথাই নেই। তো চলো আজকের মতন ভিডিওটা এ পর্যন্তই। সকলে ভালো থেকো, সুস্থ থেকো, আবার আসবো পরবর্তীতে কোনো নতুন রেসিপি ভিডিওর সাথে। তো চলো আজকের মতো টাটা, সকলে খুব ভালো থেকো, সুস্থ থেকো।